আল্লাহ দেখো কেমনে বাপরে বুকে নিয়ে কাঁদতে। আল্লাহ আল্লাহ 5ই ফেব্রুয়ারি দেখো যুবক গুলো কাঁদে। যুবক বাপের বুকটা সারিসটা বাপরে মুখের বুদ্ধি নিয়ে কাঁদতে থাকরে। যারা বাবার বুকে নিয়ে কাঁদবি 5ই ফেব্রুয়ারি হাজার হাজার যুবক সিরাজগঞ্জ আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। ওই যে যুবকটা বাবার বুকে নিয়ে চিল্লায় আর কাঁদে। আল্লাহ দেখো কেমনে কাঁদতে গো। ওই যে দেখো সে বলে আমার বাপ ছোটকালে মারা গেছে। 5ই ফেব্রুয়ারি রমজানের আগে তোমার কাছে রাইখা গেলাম 2025 সাল। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো। আল্লাহ মহিলা প্যান্ডেলে যে মা গুলা তার মার কাছে মাফ চাইবো তাদেরকে মাফ করে দিবা। আল্লাহ এদের চোখের পানি কবুল করবা। বসেন বসেন। আল্লাহ দেখো এখনো কান্দে। দেখো ছোট বাচ্চারে বুকে নিয়ে বাবাই কান্দে। এই ছেলেটারে তুমি আব্দুল কাদের জিলানীর মতো অলি বানিয়ে দিও। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আমি না বলছিলাম বাবার দোয়া কবুল হইব। যুবক যারা বাবার কাছে মাফ চাইছো আজ থেকে আমার কাছে দলিল নাও, তোমার রোজা নামাজ আসমানে যাবে। গুনাহ মাফ করে দিব। এ রমজান তুই আমার নবীর একটু বুঝায় কইস আমি আমার জীবনে একটা রোজা কামাই দিব না, আমি ওর কোনদিন একটা তারাবি কামাই দিব না। তোর নবী তো আজকে কবরে চলে গেছে, তোর নবীরে বুঝায় কইস মাহে রমজান আমি ওমর রমজানের ঠিক মতো হক আদায় করতে পারি নাই, নবী যেন আমার মাফ করে দেয়। ভাইজান আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন 30টা রোজা রাখতে কে কে রাজি আছেন? উঠান 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 উঠান। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক এই সিরাজগঞ্জের জমিনে 5ই ফেব্রুয়ারি আর মাত্র 25 দিন পরেই মালিক মাহে রমজানের প্রথম তারাবি। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা চিল্লাইল আর তাকবীর দিল। এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই আমি জানি না। কতজনে মার সাথে ইফতারি করতো আর কোনদিন পারবে না। আল্লাহ এদের রোজাগুলো কবুল করে। আমিন। রোজা রাখবেন তো 30টা? 30 দিন ইফতারি করবেন তো? আমার সাথে একটা ওয়াদা দেন, মুনাজাত করার আগে কেউ যাবেন না। উঠান হাত উঠান উঠান। আল্লাহ দেখো আমার কলিজার ভাইরা মুনাজাতের আগে কেউ যাবে না। এই যে আমার ভাইরা কাঁদছে, সভাপতি কাঁদছে, এদের মাকে তুমি মাফ করে দাও। এ কলিজার সিরাজগঞ্জের ভাই, তুই সিরাজগঞ্জের ভাই, আমি গোপালগঞ্জের ভাই, আমরা গঞ্জে গঞ্জে মিল আছে, ইমানেও ঠিক আছে। তোদের ভিতরে ইমানের জজবা বেশি, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলো যাবা না ভাই? আমার সাথে যাবা? যাবি কলিজা? আমি আল্লাহ বললাম আল্লাহ জানি না আমারে মাফ করবা কিনা, যদি আমারে মাফ করো আমার ভাইদেরকে আমার সাথী বানিয়ে দিও। আল্লাহ কোটি কোটি মুসলমান একজন আলেম সাথী নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ 12 বছর বয়সে আমার মা আমারে কইছিল জিহাদ, তখন তো আমি জিহাদি ফিহাদি কিচ্ছু না ভাই। আমার মা আমারে কইছিল তুই মাদ্রাসা পড়তে চাস না, তুই একদিন মামা কয়ে কানবি, মাদ্রাসার মাহফিলে যাবি, এক এক মাদ্রাসার মাহফিলে। আমি কই দূর, আমি মাদ্রাসার মাহফিলে যাব, আমি কি বক্তা বনি? মা কয় এই যে আমি বক্তা গো, টাকা দেই মাদ্রাসায়, মন কি মন দান দেই, টাকা দেই, এমনি এমনি তোরে আলেম বানাবার লেগে দেই। তুই ওয়াজ করতে যাবি, তুই ওয়াজ করবি। আমি তখন আমার ড্রাইভার, এই যে গত সপ্তাহে যখন বরিশাল যাইতেছিলাম, বরিশাল যাওয়ার সময় আমাদের ওই নদীটা পার হতে হয়। আমার মা যেখানে দাঁড়ায় জীবনের শেষ বিদায় দিয়েছিল হুজুর, ওই জায়গাটা বাজে। আমি যখন বরিশাল যাই মাদারীপুর দিয়া, আমার মা তখন বলে ওই নদীর কিনারাটা আমি উপর দিয়ে যাই, তখন আর আমি নিজের চেক দিয়ে রাখতে পারি না।
আমার মনে হয় এখনো আমার মা ওই নদীর পাশে দাঁড়ায় বলতেছি, ইলিয়াস রে যা বাবা, আর কোনোদিন তোর সাথে আমার দেখা হইব না। এ কলিজার ভাইরা, তোমাদের তো আজকে যমুনা ব্রিজ হইছে, যমুনা সেতু হয়েছে। এমন একদিন ছিল যে আমার বাপ চাচারা, এই যে ভাইরা যখন ঢাকায় পড়তো, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে, এই লঞ্চে পার হইতা, লঞ্চের ঘাটে দাঁড়ায় মা বলতো, ওই নাইটপুর লঞ্চে দাঁড়ায় বলতো, মা বাবা তুই ঢাকা যাইতেছিস, যা, তুই আবার কবে আসবি আমি জানি না। আজকে মাও নাই, কেউ তোমার অপেক্ষায় তাকায় থাকে না। আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, জানো কলিজার বাইরে আমার, ইলিয়াস তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস ঢাকা কেরানীগঞ্জ। ওই যে নাসিরের শ্বশুর এখানে আছে, উনি গেছে আমার মসজিদে। তোমরা অনেকে হয়তো জানো, ইউটিউবে দেখছো, 4 কোটি 22 লাখ টাকা খরচ করে একটা মসজিদ আমি কেরানীগঞ্জে বানাইছি। আমার মা যেই মসজিদের সামনে ঘুমাইতেছে, আমার গোপালগঞ্জ, বিশ্বাস করো, ওই মসজিদটা আমি কাম ধরছি, এই পর্যন্ত আমার 12 লাখ গেছে ভাই। এ কলিজার ভাই, আমাদের টাকা পয়সা মসজিদ মাসে খরচ হয়, বিশ্বাস কর। এই 2024 সাল আর 23 সালে এই হাত দিয়া মসজিদ মাদ্রাসায় দান করছি 4 কোটি টাকার উপরে। কোরআন হাতে নিয়ে বলছি, বানানো কথা আমি বলি না। আমার কষ্টের টাকাগুলো অধিকাংশ মসজিদ মাসে খরচ হয়। কেন জানো? একটা মাত্র কারণে খরচ হয়। আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটু মসজিদ মাদ্রাসা বানাবে, আমি কবরে আরামে থাকবো। আমি দেখলাম তোমরাও একটা সুন্দর মাদ্রাসা করছো। আমার মন কেন জানে বলে, এই মাদ্রাসা যারা করছে তাদের মা বাবা কবরে হাসবে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো। আমার সাথে একটা উত্তর দেবা, কলিজা, তোমার রোজা নামাজ এতদিন যাদের কবুল হয় নাই, আজ থেকে নামাজ কবুল হওয়া শুরু হবে। যদি বলো হুজুর কি করলে কবুল হবে, এই কোরআন হাতে নিয়ে বলছি, রোজা নামাজ কবুল হওয়ার জন্য 1 নাম্বার, শুধু নামাজ রোজা করলেই কাজ হবে না, মা বাবার কাছে মাফ চাইতে হবে। মা বাবার কাছে মাফ না চাইয়া কোন রোজা নামাজ আসমানে যাবে না। কথা বলো না কেন? আল্লাহু আকবার, জোরে বলো। আমি 2011 সালে আমি বহুতবার তোমাদেরকে বলছি, আজকে আবার বলে দিয়ে যাই, আর জীবনে দেখা হোক বা না হোক, বেলকুচি আর ওয়াজ নাই আমার। আগামী বছর আবার 3 জানুয়ারি পড়ছে একটা দাওয়াত, আজকে অ্যাডভান্স করলো, আলহামদুলিল্লাহ বলো। কি জানে জায়গার নাম? আজগারা। 3 জানুয়ারি আবার দেখা হবে তোমাদের সাথে, 1 বছর পর। এর ভিতরে আর বেলকুচি কোনো ওয়াজ নাই, শুধু তোদের দুইটা পাও ধরে বলে যায়, যদি আগামী বছর 3 জানুয়ারি আসি আর যদি দেখা হয়, সেদিন বলবি যে হুজুর আমার অনেক ভালো লাগতেছে আপনার এই আমলটা শুনে। এই বেড়াই এই বেড়াই গদ্দা বেড়া খারাইছিস কাতি, আল্লাহ কবুল করে, জোরে না আমিন। তাকাবে দিকে কলিজা। 2011 সালে আমার তো মা নাই, তোমরা জানো। আমার আব্বারে কাবাগরের সামনে দাঁড় করে, স্বর্ণের দরজার সামনে দাঁড় করে এইভাবে চাইপে ধরছিলাম বুকের মধ্যে, আব্বা এখানে আমার নবী, তার বাবার কোলে, তার চাচার কোলে ওইটা কানতো, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কোলে নিয়ে এখানে কানতো। আব্বা আজকে তোমার আমি কোলে নিয়ে কানতাছি, তুমি আমার মাফ করে দাও। আমার আব্বা বলেন, আল্লাহ আমার ইলিয়াস আমি মাফ করে দিছি। 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ করি না। তোমরা দেখো, এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান ফানে, আগলামি সাগলামি যা কিছু করছি, এগুলো 11 সালের আগের ওয়াজ। ইউটিউবাররা এখনো সারে নতুন করে, কিন্তু বিশ্বাস করে 11 সালে আমার আব্বার দোয়া কবুল হওয়ার পরের থেকে আমি আর কোনোদিন হাসির ওয়াজ করি। কারণ হাসির ওয়াজের মধ্যে কোনো মজা নাই, কান্নার ভিতরে যে মজা আছে। এই যে যারা আজকে কানছর, আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, তোরা আগামী কালকার থেকে একটা না একটা কথা ভালো লাগে আমার জন্য দোয়া করো। আর হাসির ওয়াজ করলে তো কবে দূর বাদাইমার মতো ওয়াজ করে গেছে, ঠিক না বেটি? কলিজার তালবে আলিম বাবাজির আলেম ওলামা কেন হাসির ওয়াজ শুনতে চায় না? আমার আব্বাকে যখন 2011 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ বলছিলাম, আব্বা তুমি আমার 2টা জিনিস দাও, কি? 1 নম্বরে আমার মায়েরে মাফ করো, 2 নম্বরে আমারে মাফ করো। আমার আব্বা এইভাবে আমারে বুকে নিয়ে বলছে, আল্লাহ আমি ইলিয়াসের মারে মাফ করে দিছি। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, সে কোনোদিন জান্নাতে যাবে না। এটা আমি জানি মাসলা। আমি যতই কানবো আমার মায়ের জন্য, যদি আমার আব্বা মাফ না করলে আমার মায়ের কোনো দাম নাই, আমার দোয়ার কোনো দাম নাই। আমার আব্বারে দিয়ে আগে আমার মারে মাফ করেছে সন্তান হিসেবে, 2 নম্বরে মাফ করেছে আমারে। আমার আব্বা এইভাবে বলছিল, এখন তুইও কানবি আমার মতো। আমার আব্বা এইভাবে কাবাগরের দরজার সামনে দাঁড়ায় বলছে, আল্লাহ এখানে দাঁড়ায় বলে দোয়া কবুল হয়, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা।
যুবক ভাইরে, এই যে তোমরা আমার কথায় কান্দো, আজকের মাদ্রাসার মুহতামিম সেও বয়ে বয়ে কান্দে, সভাপতি কান্দে, এই যে আমার ভাইরা কান্দে, আলেমুল আমার কান্দে, তালবে আলিমরা কান্দে, কেন জানো? একমাত্র এটা আমার বাবার দোয়া। আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে ভরপুর। ওই যে ছেলেটা আমার আনার জন্য বহুত কষ্ট করছে বাবা। আমি এত দ্রুত ডেট পাওয়া তো সহজ নয়। 1 বছর আগে ডেট পায় না, আর 15 দিন আগে কেমনে ও ডেট পায়? হে কলিজার যুবক রে, হয়তো আমার মনে প্রাণে ভালোবাসতে এই জন্য পায়া গেছে। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার আব্বা জান আমার জন্য দোয়া করছে বাবা। আমি আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইছি। তোমাদের রোজা নামাজ যদি কবুল করাইতে চাও, বাবারে মাঝে মাঝে বুকে নিয়ে মাপ চাইও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। 30টা সেকেন্ড আমি অন্তত কয়েকশো যুবক চাইবো আমার বন্ধু বানাবার জন্য, যাদের বাবাই মাঠের মধ্যে বৈশা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো, ওই যুবকগুলা 30 সেকেন্ডে দাঁড়াবা। সব লজ্জা শরম বাদ দিয়ে, হুজুর আপনার সাথে ওয়াদা দিছি মুনাজাত না করে যাব না। আমার আব্বা এই মাঠের মধ্যে আছে, আমিও আপনার মতো বাবারে নিয়ে জান্নাতে যাইতে চাই। আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়। কোন কোন যুবকের বাবাই মাঠে আছে দাঁড়াও তো? কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও? কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও? কার কার বাবাই মাঠের মধ্যে আছে? কার কার বাবাই মাঠের মধ্যে আছে? আমি বলছি, কার কার বাবাই মাঠের মধ্যে আছে? যুবক তোর পাও দোষী, তোর বাবাই মাঠে নাই? তোর বাবাই মাঠের মধ্যে বসে নাই? দুই বাপ বেটা একসাথে দাঁড়ায়, বাপগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। এ কমিটির ভাইরা, দেখো তো তোমার বাপ আছে নাকি? বাপ আর ছেলে একসাথে দাঁড়াও, 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 বাপ আর ছেলে একসাথে দাঁড়াও। চোখের পানিটা রেডি করো, রমজান মাস আসার আগে এই শাবান মাসে গুনাহগুলো পরিষ্কার করো। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে একটা শিক্ষার মেরে কানবি। তুই যদি হাজার হাজার মানুষের সামনে বাপের সামনে মাপ চাইতে পারোস, বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি কসম করে বললাম তোরে আল্লাহ মাফ করে দেবে। ধর বাপরে বুকের মধ্যে ধর, কান্দে দে, যুবক ধর দে, যুবক ধর দে, ধরতে 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 যুবক একটা ধর দে, বাপরে বুকের মধ্যে কান্দে দে। হ্যাঁ যুবক, 5 ফেব্রুয়ারি আল্লাহ দেখো কেমনে বাপরে বুকে নিয়ে কাঁদতে। আল্লাহ আল্লাহ 5 ফেব্রুয়ারি দেখো যুবক গুলা কাঁদে। যুবক বাপের বুকটা সারিসটা বাপরে মুখের বুদ্ধি নিয়ে কাঁদতে থাক রে। যারা বাবারে মুখে নিয়ে কাঁদবি, 5 ফেব্রুয়ারি হাজার হাজার যুবক সিরাজগঞ্জ, আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। ওই যে যুবকটা বাবারে মুখে নিয়ে চিল্লায় আর কাঁদে। আল্লাহ দেখো কেমনে কান্দে গো। ওই যে দেখো সে বলে আমার বাপ ছোট কালে মারা গেছে, 5 ফেব্রুয়ারি রমজানের আগে তোমার কাছে রাইখা গেলাম 2025 সাল। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো। আল্লাহ মহিলা প্যান্ডেলে যে মা গুলা তার মার কাছে মাপ চাইবো, তাদেরকে মাফ করে দিবা। আল্লাহ এদের চোখের পানি কবুল করবা। বসেন বসেন। আল্লাহ দেখো এখনো কান্দে, দেখো ছোট বাচ্চারে বুকে নিয়ে বাবাই কান্দে। এই ছেলেটারে তুমি আব্দুল কাদের জিলানীর মতো অলি বানিয়ে দিও। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। আমি না বলছিলাম বাবার দোয়া কবুল হইব। যুবক যারা বাবার কাছে মাফ চাইছো, আজ থেকে আমার কাছে দলিল নাও, তোমার রোজা নামাজ আসমানে যাবে। আর যারা এখনো বাবা মা এখানে নাই, বাড়িতে যে মাফ চেয়ে নেবা ইনশা। বাবা আমি এই হাত দিয়ে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি, আমি জানি আমি চাইলে আমি পাবো। 30টা সেকেন্ড এমন কেউ আছেন এই এতিমখানা মাদ্রাসাটায় আপনার মায়ের জন্য বাবার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর দরকার হয় আমি 1 বছর সময় লাগাইয়া হলো আমার ব্যবসার থেকে আমার সন্তানের জন্য, আমার বাবা মায়ের জন্য আমি এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিব। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, হুজুর আমি 1 লক্ষ টাকা দিব। কে দিবেন?
1 বছর 2 বছরের সময় লাগায় আস্তে আস্তে করে শোধ করবেন। বলেন তো কে দিবেন 1 লক্ষ টাকা এই মাদ্রাসায়? বলেন, একটা লোক বলবেন 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিবেন। আপনি আস্তে আস্তে করে 10,000 20,000 5,000 করে দিয়ে দিয়া ঋণ শোধ করে দিবেন বাবা মায়ের। বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? বলেন একটা লোক। লিল্লাহি তাকবীর। কি নাম আপনার? আল্লাহ দেখো আমার ভাই কান্দে। বাবা মা আছে কিনা জানি না। আল্লাহ আমার বাবা ভাইয়ের বাবা মারে মাফ করে দিও। আল্লাহ ইবাদত আলীকে তুমি বেশি বেশি ইবাদত করার তৌফিক দিও। আল্লাহ এরকম একজন পাগল গতকালকে 1 লক্ষ টাকা ওই মাদ্রাসায় দিছিল। আমার মসজিদেও টাকা দিয়ে বলছিল, হুজুর আমি শুনছি আপনার মায়ের মসজিদ আছে, দুনিয়ার শ্রেষ্ঠ দান মসজিদে দেন, আপনার মায়ের মসজিদেও দিলাম যেন আমার মা আপনার মার সাথে জান্নাতে যায়। আল্লাহ ইবাদত আলীকে কবুল করো। আর একটা লোক দাঁড়াবেন 1 লক্ষ টাকা, কে দিবেন বলেন? 1 বছর সময় দিলাম। নারায়ে তাকবীর। সভাপতি না? জি সভাপতি। মাদ্রাসার সভাপতি। 50,000 নগদ, 50,000 বাকি। আমিন। লিল্লাহি তাকবীর। 50,000 এখন দিবে, 50,000 বাকি। লিল্লাহি তাকবীর। এই দুইজন হয়ে গেছে। আর একটা পাগলকে আমি পাবো? 1 লক্ষ টাকা 1 বছর সময় দিলাম। বলেন তো আর একটা লোক 1 লক্ষ টাকা, আর একটা লোক, আর একটা লোক 1 লক্ষ টাকা, আর একটা লোক 3 লাখ টাকা হয়ে যাক তিনজনের কাছ থেকে। ইবাদত ভাই সভাপতি সাহেব দুইজন হয়েছে, আর একজন বলেন 1 লক্ষ টাকা দিবেন। 1 বছর 2 বছর টাইম দিলাম, এর ভিতর দিয়ে দিবেন আস্তে আস্তে। বলেন কে? আর একটা লোক, একটা লোক 1 লক্ষ টাকা, আর একটা লোক পাবো না? দাঁড়ান না কলিজা, দাঁড়াও দাঁড়াও না। আর একটা লোক, একটা লোক পাবো না আমি? একটা লোক বলো তো। এই বেটা এখন ওঠা বসা করবো না, এই বেটা বহো। বলেন না ভাই, একটা লোক আমি পাবো না? 1-2 বছর টাইম দিলাম, এর ভিতরে আপনি দিয়ে দিবেন। ও কলিজার যুবক ভাই, তোমার বাপকে নিয়ে জান্নাতে যাবা না? বলো না এতিম খানায় দিবা। আর একটা লোক 1 লক্ষ টাকা, আর একটা লোক মাদ্রাসার সেক্রেটারিকে, হ্যাঁ সেক্রেটারি কো সভাপতি 1 লাখ দিলে তুমি দিতে পারবে না? কই কোথায়? এই 50,000 দাও, 1 বছর টাইম দিলাম, 10,000 5,000 করে দেব, মরার আগ পর্যন্ত দিও তুমি। কও হ্যাঁ कैशियर को, कैशियर है ए सेक्रेटरी कैशियर को দুইজনে 50-50 1 লাখ দিবা। বলো কই? দাঁড়াও। कैशियर को, कैशियर भाई मुजम्मिल हक साहब को, ও মুজাম্মেল আব্দুর রশিদ কো। টাকা পয়সা কুত্তে বিলাইতে খাইবে, টাকা ঠিকই থিয়া যাবা, পোলাপানা গাঞ্জা গাঞ্জা ডলবর খাইবো, আর কবরে বইবে তুমি গুতা খাইবা। দিয়া যাও, জীবনে পোলাপানা অপানুষ হবে না। কই এ হাজি কো, ক্যাশিয়ার কত? 50। আওয়াজ দাও, আমি দোয়া করি। 50, 1 লাখ, 1 লাখ সবাই কয় 1 লাখ। সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব 1 লাখ। মরার আগে একটা আওয়াজ দিয়ে যান, এ ভাই এস দা দৌড় দিস না, দৌড় দিস না। এটা কেমনে দৌড় দিছে বড় লুঙ্গি উসা করে হালায়। চাচা কন্যা 1 লাখ নাই? কি রে ভাই নাই দেওয়ার মতো কিছুই তো কয় না। হেবড়া না দেও না 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 কিছু বিম ধরে খারাপ নাই ভাই নাই। ক্যাশিয়ার সাহেব, সহসভাপতি সাহেব কোথায়? এদের মন অনেক ভালো, গরিব মহল্লা হইলো মন অনেক ভালো। বলেন দুইটা লোক বলেন 50-50 1 লাখ। বলেন না, বলেন না কলিজা। সহ ক্যাশিয়ার এবং ক্যাশিয়ার কই? আল্লাহ তাদের সন্তানগুলোকে আলেম বানায় দাও। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, কোটি কোটি টাকার মালিক বানায় দিও। বলেন না ভাই কে দিবেন একটা লোক? শহর সেক্রেটারি কো, নাম কি? আব্দুর রশিদ ভাই নাই? মোশাররফ ভাই নাই? কি রে ভাই আমি বইয়া থাক বইয়া কি তুমি 2 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। কই এ শোনেন, সবার টাকা মুসলিম মাঝে যাবে না, ডাক লোক পাবে না। কথা ঠিক না বেটি? যে দিবে ওই দেখে ইবাদত ভাই সবার আগে লাভ দিয়ে দাঁড়াইছে। অবশ্যই তার অন্তরের মধ্যে বাবা আমার প্রেম আছে। সবার টাকা মুসলিম মাঝে কবুল হবে না। আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, কে দিবেন 10,000 20,000 করে? বলেন তো কে দিবেন 10,000 20,000? বলেন। আর কোন 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 পাগল আছেন বলেন? বলেন 10,000 20,000 5,000 তাড়াতাড়ি বলেন কে দেওয়ার মতো আছেন? বলেন
বলেন কলিজার ভাইরা আমার, আমি 100টা যুবকের কাছে 100টা যুবক 30টা সেকেন্ডে তোমাদেরকে বন্ধু বানাবো ভাই। এই যুবক ওয়াদা দিছর যাবি না, যদি ওয়াদা দেওয়ার পরে জাজগা মোনাজাতের আগে আল্লাহ ওগো বাড়িঘর তুমি চিনো, আরে রাস্তার নগদ রাকিব ভাই 10,000 লিল্লাহে তাকবীর, আর একজন 5,000 কি নাম হাসান লিল্লাহে তাকবীর। কলিজার ভাই 10,000 5,000, আমি 100টা যুবকের কাছে হাত পাচ্ছি, আমি মাহারা তোমার মায়ের জন্য বাবার জন্য 1,000 2,000 5,000 500 কে দিবে? কোন মহিলা পুরুষ আছেন মহিলা প্যান্ডেলে? মা, আমি মাহারা মা, 1,000 2,000 5,000 10,000 টাকা দেন তো ভাই, কে দিবেন? আসেন 100টা যুবক আইসে আসো তো জোর, আমার মায়ের জন্য আমি 1,000 টাকা এতিমখানে দিয়ে গেলাম, 500 টাকা আমার মায়ের জন্য দিয়ে গেলাম, আসো তাড়াতাড়ি আসো আসো। হাজী ইমদাদুল্লাহ 10,000 লিল্লাহি তাকবীর। কত? 3,000, আসো এর নাম না কোথায় ভাই? ভাই 1,000 2,000 3,000 500 1,000 টাকা, আহো আল্লাহ তোমার এক পাগল 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আসেন না ভাই, 1,000 2,000 5,000 3,000, আসেন না কলিজা, আসেন আসেন, 1,000 2,000 5,000 10,000 1,000 টাকা মার জন্য আসেন, আসেন তাড়াতাড়ি আসেন আসেন। এ উঠবা না ভাই, তোমার টাকা দিতে হবে না। এ চাচা, আল্লাহ জানে চাষির চাপ খায়। দাদা মারা গেছে, 2,000 টাকা আল্লাহ কবুল করো, বসো। তোর গলা ভাঙছে গেছিলে? আরে তাকবীর দিয়ে গলা ভেঙে গেছে, 2 তাকবীর দিয়ে ছিলে গেছে। আল্লাহ আমার দাদিরা অসুস্থ, দাদা মারা গেছে, আল্লাহ তাড়াতাড়ি 1,000 2,000 5,000 দেন। মরিয়মের মা মহিলা মানুষ 2,000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ 10,000 টাকা। মালয়েশিয়া প্রবাসী সালমান 10,000 নগদ, 10,000 বাকি লিল্লাহি তাকবীর। বাপ মারা গেছে, আল্লাহ সালমান রে ভালো রাখো, দরকার আমিন। আল্লাহ ছেলে বিদেশ থেকে আরমান 1,000 টাকা বাবা দিয়ে নিলাম, কি নাম? কেশিয়ার মুজাম কোহে চাইলাম 50,000 10,000 দিয়ে বেড়া ছেড়ে দিল গা।